মক্কা থেকে মদিনায় যেলাম আমরা পালিয়ে আসি কাফেরের ভয়ে। ও নবী গো, লুকিয়েছিলাম, সাপে কামড় দিয়েছিল কবিতরে, এমাকড় শয়তান মেরেছিল কবিতরে, ডিম ফেলেছিল, আমাকে সাপে দংশন করেছিল। আপনার থুতু মুবারক লাগানোর সঙ্গে সঙ্গে বিশ্রাম পানি হয়ে গেল। সেই দিন আপনি বলেছিলেন আবু বকর গো, আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত শেষ পর্যন্ত দুনিয়ার ধ্বংস হবে ততদিন পর্যন্ত যত মানুষ নেকি করবে, সব মানুষের যত নেকি করবে, একদিনে তোমার তার থেকেও বেশি নেকি হয়ে যাবে। বলা যাবে না সুবহানাল্লাহ? ও নবী গো, ওই নেকিগুলো আমি আচ্ছার কারণে বললাম না, ওই নেকি আমার দরকার নাই, সব নেকিগুলো আপনার উম্মতকে আমি দান করে দিলাম। চলেন নবী বাড়ি, চলেন নবী মাথাও তোলে না, কথাও বলে না। এ আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেল, এ আবু বকর ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, কথা বলেন, কথা বলেন, চলেন বাড়ি চলেন। আজ মদিনা আপনি মিলে অন্ধকার হয়ে গেছে। ও নবী গো, আপনারা এই উম্মতের জন্য আর কান্না করতে হবে না। আজকে বড়ই রবিউল আউয়াল। ও নবী গো, যেই দিন আপনার গর্দানটা আমি কাটতে এসেছিলাম তরবারিতে তার সামনে দিয়ে এই ধার দিয়ে যখন গর্দান কাটতে আসছিলাম, সেই দিনও ছিল বড়ই রবিউল আউয়াল। আপনার নুরানি চেহারাটা দেখে আমার হাত থেকে তরবারিটা পড়ে যায়। ও নবী গো, সেই দিন আপনি বলেছেন মেঘমুক্ত আকাশে যতগুলো তারা আল্লাহ পাক তৈরি করেছেন, একদিনের নেকি ওই তারার থেকেও তোমার বেশি হয়ে গেছিল। আর ওই তারার নেকি, ও তারাগুলো সমান নেকি আমার দরকার নাই নবী গো। ওই নেকিগুলো আপনার উম্মতকে আমি দান করে দিলাম নবীউলের খাতিরে। আপনার পাপী উম্মতেরা সবা যেগুলো হাটে কানা বেগুনগুলো, হাটে কানা বেগুনগুলো ভালো বেগুনের সঙ্গে দোকানদার পাচার করে দেয়, এভাবে আমার আলী পাচার করে দেবে। আপনার পাপী উম্মতেরা থাকবে না জাহান্নামে। এ মাথা খুলে না, কথাও বলে না, বাড়ি চলে আসেন। বাড়ি চলে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ফাতিমা পিছন পিছন দাঁড়ায়, ফাতিমার তিনটে সন্তান হয়েছিল সেই সময়। এই ফাতিমার বড় ছেলে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আর আলাদা ছোট ছিল, কোলে ছিল জয়নব। এই জয়নবকে ফাতিমা কোলে নিয়েছে, হাসান হোসেন মায়ের পিছে পিছে দাঁড়ায়। আলী আগে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, মাথা তোলেন, কথা বলেন, আপনি আমার সঙ্গে বাড়ি চলেন। আপনার